গ্রামের ছোট রাস্তার ধারে সকাল থেকে কোলাহল। আব্দুল চাচা আর রহিম চাচা বাজার করে ফিরছিলেন। তাদের হাতে রয়েছে বাজারের ব্যাগ, সেই ব্যাগের মধ্যেও রয়েছে বাজার থেকে কেনা যাবতীয় জিনিস। সব জিনিসের দাম কি আকাশ ছোঁয়া। ধান, চাল, তেল, মশলা সবই এখন আমাদের নাগালের বাইরে। হ্যাঁ ভাই, ঠিকই বলেছ ভাই। আমরা দিনরাত পরিশ্রম করি, কিন্তু বাজারে আসলে সবকিছু দামের পাহাড়। বিকালের পর চায়ের দোকানে আসছো তো ভাইয়া? হ্যাঁ ভাইয়া, অবশ্যই যাব। সেখানে না গেলে তো আমার পেটের ভাত হজম হয় না। এই দেশটা তো অনেক রক্ত দিয়ে বানানো হয়েছিল, কিন্তু আজকাল মানুষ শুধু নিজের কথাই ভাবে। শিক্ষা, স্বাস্থ্য, সবার অধিকার, কোনো কিছুই আর ঠিক নেই। গ্রামে কৃষকের দুঃখও কম না। ধান বিক্রি কইরা ও ঠিক মতো দাম পায় না। আবার বাজারে গেলে সব জিনিস আগুন দাম। আমরা যখন নিজের ফসল বিক্রি করি তখন ঠিকমতো দাম পাই না, অথচ বাজারে গিয়ে সেই একই ফসল কিনতে গেলে দাম আকাশ ছোঁয়া। এইটাই তো আমাদের দুর্দশা রে ভাই। কৃষক রক্ত ঘাম ঝরাইয়া ফসল ফলায়, কিন্তু পাইকারের হাতে গিয়া সব লস। সরকার যদি ঠিকমতো দাম ঠিক করে দিত, তাইলে না কৃষকের মুখে হাসি ফুটত। আমাগো দুঃখের কথা কেউ শোনে না রে ভাই। ভোটের সময় বড় বড় কথা শোনায়, কিন্তু পরে আর খবর রাখে না। কৃষকরে যদি সম্মান দিত, তাইলে এই দেশটাই আলাদা হইত। দেশে চাকরি তো নাই রে ভাই। হাজার হাজার তরুণ ডিগ্রি নিয়ে বসে আছে, কিন্তু কাজের সুযোগ নাই। বেকারত্বের হার দিন দিন বাড়তেছে। এমন অবস্থা চলতে থাকলে তরুণরা হতাশায় ডুবে যাবে। কথা একেবারে সত্যি রে ভাই। এখন একটা চাকরি পাইতে গেলে কত দৌড়াদৌড়ি, আবার ঘুষ ছাড়া কই পাওয়া যায়। গরিবের ছেলে মেয়ের ভাগ্যে তো চাকরি নাই বললেই চলে। এইভাবে চলতে থাকলে তরুণরা বিদেশে পালাইতে চাইবেই। এই জন্যই তো আমি আমার ছেলেটারে বিদেশে পাঠাইছি। দেশে থাকলে বসে বসেই পচে যাইত। এখন অন্তত ওখান থেকে মোটামুটি ভালো ইনকাম করে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারি। তুই ভালোই করছিস ভাই। বিদেশে গেলে কষ্ট আছে ঠিকই, কিন্তু অন্তত পরিশ্রমের দামটা মিলে। দেশে তো পরিশ্রম করলেও প্রাপ্যটা মিলে না। তবে আফসোস একটাই, আমাদের মাটির ছেলেমেয়েরা যদি সবাই বিদেশে চলে যায়, এই দেশটা কে গড়বে? দেশপ্রেম আছে বলেই তো আমরা টিক্কা আছি ভাই। কষ্ট তো আছেই, অন্যায়ও আছে, কিন্তু আমি বিশ্বাস করি একদিন না একদিন সবই ঠিক হয়ে যাবে। আমাদের দেশটা নিজের পায়ে দাঁড়াইবেই। শুধু আমাদের ধৈর্য ধরতে হবে আর একে অন্যের সহায়তা করতে হবে। তোর কথা ঠিক রে ভাই। আশা ছাড়া তো বাঁচাও যায় না। আমরাই যদি হাল ছেড়া দেই, তবে তরুণরা কোন ভরসা পাবে? একদিন আসবেই যখন আমাদের দেশটা সবার কাছে গর্বের হবে। শুধু চাই সৎ মানুষগুলার সুযোগ দেওয়া।